রাত 1:45। আমরা সোনারপুর থেকে রওনা দিয়েছিলাম ঠিক রাত 12টায়, আমি আর আমার বোন। উদ্দেশ্য ছিল রাত জেগে কলকাতার সব জায়গা ঘুরে দেখব। স্কুটিতে পুরো ট্যাঙ্ক তেল ভর্তি করে নিয়েছিলাম, তাই রাস্তায় সমস্যা হওয়ার কথা নয়। এই সময়টা ছিল দুর্গাপুজোর ঠিক পরে, একাদশী পরের দিন দ্বাদশী। কলকাতার দুর্গা প্রতিমাগুলোর বিসর্জন তখনও হয়নি। শহর জুড়ে প্যান্ডেল, আলোর রোশনাই আর এক অদ্ভুত উৎসবের আবেশ, যেন এক অন্য কলকাতা। প্রথমে আমরা রাজারহাট গেলাম। রাস্তায় রাস্তায় ঘুরছিলাম, খাচ্ছিলাম, হাসাহাসি চলছিল। সব কিছু এতই ঝকঝকে আর আলোকিত যে মনে হচ্ছিল আমরা যেন এক অন্য জগতে চলে এসেছি। হঠাৎই আমাদের প্ল্যান হলো এবার ভিক্টোরিয়ার দিকে যাওয়া যাক। আমরা গুগল ম্যাপ ফলো করে যাচ্ছিলাম আর মোবাইলে গান শুনছিলাম। কিন্তু যখন স্কুটি ময়দান এরিয়ার দিকে ঢুকছিল, চারপাশ আস্তে আস্তে অন্ধকার হচ্ছিল। আলো প্রায় জ্বলছিল না বললেই চলে, একেবারে কালো অন্ধকার। ঠিক তখন কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমরা। আমার ফোনে হঠাৎ ম্যাপ বন্ধ হয়ে গেল এবং ফোন হ্যাং করতে থাকলো। বোনের ফোনেও গান চলছিল, সেটাও হঠাৎ বন্ধ হয়ে যায়। দুটো ফোনই কার্যত বন্ধ। আমরা ভেবেছিলাম হয়তো ফোনের ত্রুটি। দুটো ফোনই রিস্টার্ট করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ঠিক সেই সময় আমার শরীরে একটা অদ্ভুত ভারী অনুভূতি হচ্ছিল, যেন কেউ আমার ওপরে চেপে বসে আছে। আমার বোন স্কুটি চালাচ্ছিল, ও ভয় পাবে ভেবে আমি কিছু না বলে চুপ করে বসেছিলাম। ঠিক তখন আমার বোন বলে উঠল, আমার গায়ে খুব ভারী লাগছে। আমরা দুজনেই থমকে গেলাম। কোনো কিছু না বলেও আমরা বুঝে গেছিলাম কিছু একটা ঠিকঠাক নেই। ভয়ে ভয়ে আমরা তৎক্ষণাৎ রাস্তা ছেড়ে বেরিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। আমরা বিদ্যাসাগর সেতুর দিকে রাস্তাটা ধরলাম। সেই রাস্তা, তার নিঃসঙ্গতা, নিয়ন আলো আর পিছন থেকে যেন কেউ আসছে, যেন এক অদ্ভুত অনুভূতি। চারপাশের বাতাস থমথমে, আর আমরা সবসময় অনুভব করছি যেন আমাদের পিছনে কিছু একটা আসছে। আমরা স্কুটির গতি বাড়িয়ে দ্রুত চলতে লাগলাম। সেই মুহূর্তে আকাশে দ্বাদশীর জ্যোৎস্না উঠেছিল। হঠাৎ লক্ষ্য করলাম স্কুটির তেল অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে, যেন কোনো এক শক্তি আমাদের স্কুটির তেল টেনে নিচ্ছে। তখন আর কোনো ঝুঁকি না নিয়ে আমরা ইউটার্ন করে পার্ক স্ট্রিটের দিকে চলে যাই। কী ছিল আমরা জানি না, সেটা কাকতালীয় প্রযুক্তি বিভ্রাট নাকি বিসর্জনের অপেক্ষায় থাকা কোনো অশরীরীর উপস্থিতি। কিন্তু আমরা জানি সেই রাত, সেই রাস্তা আর সেই অনুভূতি আমরা কোনোদিন ভুলতে পারবো না।